খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ডাকা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জেলার জনজীবন। যুগ্ম ছাত্র জনতা নামের একটি সংগঠনের ডাকে শুরু হওয়া এই অবরোধের কারণে কয়েকদিন ধরে স্থবির ছিল সড়ক যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য। অবরোধ স্থগিতের সিদ্ধান্ত আসে শারদীয় দুর্গোৎসব ও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে। ফলে সকাল থেকে সীমিত পরিসরে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে। বাড়ছে বাস কাউন্টারে যাত্রীদের উপস্থিতি, দোকানপাট খুলছে, শহর ও শহরতলিতে যান চলাচলেও ফিরছে স্বাভাবিকতা। তবে জেলার উপর জারি থাকা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে এবং জনমনে এখনো আতঙ্ক পুরোপুরি কাটেনি। আমরা গাড়ি সাজিয়ে যাবে সেকেন্ড মোডে, ফার্স্ট টাইম আজকে গাড়ি যাচ্ছে না, সেকেন্ড মোডে গাড়ি যাবে। পর্যটকও মোটামুটি আমাদের কাছে আছে। এখন যেহেতু হরতাল নাই, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় মানুষের মনে ফিরছে স্বস্তি। 4-5 দিন পর দোকান খোলা হয়েছে, তারপরে এখন কোনো লোকজনের জায়গা নেই। মোটামুটি চলতেছে, আমরা কাজে আসি, কাজ করতে আমরা পয়সা দিচ্ছি, আমরা যাবো। এদিকে খাগড়াছড়ি ও গুইমারার সাম্প্রতিক ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেডিকেল পরীক্ষায় ওই কিশোরীর ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে। যাতে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়, সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। অবরোধ স্থগিত হলেও তদন্ত ও নিরাপত্তা কার্যক্রম চলমান। সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পাহাড় এখনো সতর্ক, কিন্তু স্বাভাবিকতার পথে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।